ভোট দিয়েছি। দেশ সংস্করণ সবচেয়ে আগে চাই আমরা। ফ্যাসিস্ট আমলে যেগুলো হয়েছিল সেগুলোর কোনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। গণতান্ত্রিক স্পেস নষ্ট করতে চাই, তাহলে জুলাইয়ের যে চেতনা ছাত্র সমাজ ধারণ করে সেই চেতনা আবার বিস্ফোরিত হবে। দীর্ঘ 17 বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলো তরুণ প্রজন্ম। ব্যালট পেপারে নিজেদের রায় প্রদান করে তারা সূচনা করলো নতুন এক অধ্যায়ের। প্রথম ভোট দেওয়ার সেই ঐতিহাসিক অনুভূতিটা কেমন, আর তারা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তা কতটা বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করে, আর নতুন সরকারের কাছে তাদের কি আকাঙ্ক্ষা ও প্রত্যাশা রয়েছে, এসব প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলবো আগামীর কারিগর তরুণ প্রজন্মের সাথে। ভোট দিয়েছি, কিন্তু আমি ভোটার আরও অনেক আগে 2018 সাল থেকে, কিন্তু হচ্ছে যে 18 সালের পর থেকে আর কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ এবার ভোট দিয়েছি, এমনকি আমার এলাকায় ভোট সুস্থ হয়েছে। আর নতুন সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে যে কি কিছু চাওয়া, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে কি জুলাই অভ্যুত্থানে যারা হচ্ছে আমরা ছিলাম এমনকি আমাদের অনেক ভাই শহীদ হয়েছে তাদের হত্যার বিচার করা। 2 নম্বর চাওয়া হচ্ছে যে কি হাদি হত্যার বিচার করা। আর 3 নম্বর চাওয়া হচ্ছে যে তরুণদের যে কর্মসংস্থানের সমস্যা, এই কর্মসংস্থানগুলো হচ্ছে যে কি তাদের যে কর্মসংস্থান দরকার ততটুকু করা। খুব ভালোই লাগছে। আমাদের নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, দেশের সংস্করণ করা হোক, ছাত্রদের দাবি মানা হোক, আর দেশের উন্নত করা হোক। অ্যাটলিস্ট আগে এখন যে অবস্থা তার চেয়ে আর উন্নত করা হোক, আর আমাদের সব দাবিগুলো মানা হোক। দেশ সংস্করণ সবচেয়ে আগে চাই আমরা। দীর্ঘ সময় ফেসিবাদের আমল শেষ করে একটা গণতান্ত্রিক সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ করেছি, এবং এটা আমার প্রথম ভোট ছিল। তো মোটামুটি কয়েকটা জায়গায় বিশৃঙ্খলা ছাড়া অন্যান্য সময়ের চেয়ে ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে। তো আমরা যেভাবে হোক একটা নির্বাচন হয়েছে, এবং আমরা সুষ্ঠুই বলবো অধিকাংশ ক্ষেত্রে। তো আমরা আশা করব যে বিএনপি যে সরকার গঠন ইতিমধ্যে করছে তারা জনগণের যে আকাঙ্ক্ষা রায় সেটার দিকে নজর রাখবে। জুলাইয়ের যে চেতনা সেটার দিকে তারা নজর রেখে কাজ করবে, এবং গণতান্ত্রিক যে স্পেস সেটা সবসময় তারা মানুষের দেশের মধ্যে হচ্ছে এটা সচল রাখবে। ফেসিবাদের সময় যেটা দেখেছি যে বিরোধী মতকে দমন নিপূরণের জন্য যে হেন কোনো উপায় নাই, আওয়ামী লীগ সরকার সেটা করে নাই, অ্যাপ্লাই করে নাই। তো আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে যে গণতান্ত্রিক স্পেসটা যেন নষ্ট না হয়ে যায়। গণতান্ত্রিক দেশ, সবাই তাদের গণতন্ত্র চর্চা করবে, কথা বলবে, সমালোচনা করবে, পর্যালোচনা করবে, এই রাইটটা যেন থাকে। এবং আমরা আবারও বলতে চাই, যদি এই রাইট কখনো হচ্ছে কেউ হরণ করতে চায়, গণতান্ত্রিক স্পেস নষ্ট করতে চায়, তাহলে জুলাইয়ের যে চেতনা ছাত্র সমাজ ধারণ করে সেই চেতনা আবার বিস্ফোরিত হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার দ্বিতীয় ভোট। প্রথম ভোট ছিল যুক্ত নির্বাচনে, সেখানে আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো ছিল। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি বলি, আসলে এটা কখনোই প্রকাশ করা যাবে না। আমরা ভাবিনি যে হচ্ছে আবার এভাবে মুক্তভাবে পছন্দ অনুযায়ী প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। তো এই নির্বাচনে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি যতদূর দেখেছি যেসব প্রার্থীরা ছিল তারা ক্যাম্পেইনটা খুব ভালোভাবে করতে পেরেছে। যদি এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন অনেকে হামলার শিকার হয়েছে, বাট অ্যাট লাস্ট নির্বাচনটা যখন হয়েছে, আমার নিজস্ব যে কেন্দ্র ছিল, আমি একজন পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছি। তো ওভারঅল পরিস্থিতি ভালো ছিল। আর নির্বাচনের পরে বিভিন্ন ঘটনা উঠে এসেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নানা কিছু হয়েছে। তো এগুলোর বাহিরেও আমি বলবো, যেহেতু নতুন একটা সরকার আসছে, তাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেকটাই বেশি, যেহেতু তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে। এবং আমরা জানি যে গণতন্ত্রের জনতা বলে, মানে জননী বলে যিনি আখ্যায়িত আমাদের বেগম খালেদা জিয়া, তো সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে নতুন যে সরকার আসবে বিএনপির নেতৃত্বে। এক্ষেত্রে ফ্যাসিস্ট আমলে যেগুলো হয়েছিল সেগুলোর কোনো পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। কারো কথা বলার অধিকার বা গণতান্ত্রিক যে চর্চা, দেন হচ্ছে ফ্রিডম অফ মিডিয়া অ্যান্ড প্রেস, এই ব্যাপারগুলো যেন অব্যাহত থাকে, এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে তাদের কাছে।